হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কারণ বাড়িতে আমি কদিন ছিলাম না, 4-5 দিন উপরে একটু বাড়ির বাইরে ছিলাম, তো সেই কারণে ভিডিও করতে পারিনি। তো আজ থেকে আবার ভিডিও শুরু করেছি। তো আজকে কি কি খাবার আছে তোমাদের একবার বলে দিই। ভাত তো আছে, এখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর লেবু, এখানে আছে ঝিঙে নারকেল দিয়ে ছেচকি। এই রেসিপিটা দারুণ লাগে খেতে, কিন্তু ভাতটা যেন গরম হওয়া চাই। আর এটা আছে পুঁই শাক আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এখানে আছে কচু আর মাছ দিয়ে পাতলা করে ঝোল, আর এখানে আছে আমের চাটনি। এই দিয়ে আজকে ভাত খাবো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমাদের এখানে জামশেদপুরে তো প্রচুর প্রচুর বৃষ্টি, যেহেতু এটা বন্যা এলাকা নয়, পাহাড়ি অঞ্চল। জামশেদপুরটা পুরোটাই পাহাড়ি অঞ্চল, তো সেই কারণে জলডুবি হয়নি, না হলে জলডুবি হয়ে যেত। প্রচুর প্রচুর বৃষ্টি। তো আজ সকাল থেকে বৃষ্টিটা একটু কমেছে। আর তোমাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, যে যেখানে থাকো আর কি। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। 4-5 দিন পর এসছি, তো সেই কারণে তোমাদের সাথে একটু গল্প করে খাবারটা শুরু করব। তো চলো, খাবারটা শুরু করছি। তো প্রথমে ছেচকি দিয়ে খাবো। এটা আমার শাশুড়ি মা অবশ্য খুব ভালো রান্না করতো, আমার সেভাবে হয় না। মানে মা একদমই আলাদা রান্না করতো, দারুণ। নারকেল দিয়ে ছেচকি, ঝিঙে, যারা আর কি ঝিঙে খেতে ভালোবাসো না, এইভাবে একবার নারকেল দিয়ে বানিয়ে দেখবে ছেচকি, কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর মিষ্টি তো হালকা অবশ্য লাগবে, যেহেতু নারকেল দিয়ে। তো এভাবে একবার বানিয়ে খাবে, দারুণ খেতে লাগে। অনেকে ঝিঙে খায় না, তো এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। চার 5 দিন ছিলাম না, তো সেটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ের বার্থডে ছিল, সেই কারণে সেখানেই ছিলাম। আর কালকে আমি বাড়ি এসেছি রাতে, কারণ আজকে ছেলে মেয়ে দুজনের স্কুল খুলে গেছে। বৃষ্টির জন্য 2 দিন স্কুল বন্ধ রেখেছিল, তো আজ থেকে আবার স্কুল খুলে গেছে। এই বৃষ্টিটা অবশ্য সব জায়গায় হচ্ছে। পুঁই শাকের চচ্চড়ি, আগে কুমড়ো দিইনি, শুধু আলু দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি। ডাটাও কম আছে, শাক বেশি।
তোমরা অনেকেই বলেছো যেন খাবার নষ্ট না করি। তো সত্যি কথা বলতে কিন্তু খাবার নষ্ট করার জন্য একদমই নিই না। অনেক সময় হয় যে খাবো বলে নেওয়া হয়, কিন্তু মানে পেট ভরে যায়, খাওয়া যায় না, তো তখন হয়তো অল্প স্বল্প রয়ে যায়। আর আমার ভিডিওতে কিন্তু একরকম মানে কাটা ভিডিও আমি একদমই করি না। আমি যতটা খাই ততটাই নিই। আমি খাবার সত্যি কথা বলতে বাড়িতেও আমি নষ্ট করতে মানে কাউকে দিই না, আর আমি নিজেও করি না, কারণ আমি একদমই পছন্দ করি না খাবার নষ্ট করতে। তো অনেক সময় হয় যে পেট ভরে যায়, খাওয়া যায় না, তখন হয়তো অল্প স্বল্প রয়ে যায়। তো যে বলেছে সে একদমই ঠিক কথা বলেছে, একদম রাইট। সত্যি কথা বলতে খাবার একদমই নষ্ট করা উচিত না, সত্যি। বর্ষাকালের কচু একদম গলে গেছে। এরকম কচু মাছে কারা কারা ঝোল খাও অবশ্যই জানাবে। আমার বাপের ঘরে কিন্তু কচু মাছের ঝোল খায় না। আমার বাপের বাড়িতে কচু পুঁই দিয়ে, কুমড়ো দিয়ে রান্না করে। তো এই রেসিপিটা আমার শ্বশুর ঘরে সবাই খুব ভালোবাসে। অনেক অনেক সময় আবার ছোটো মাছ দিয়েও করে, কচু দিয়ে, আর তা না হলে বড় মাছের কচু দিয়ে ঝোল। দারুণ লাগে খেতে। যারা খেয়েছো, যারা খাও তারা জানবে অবশ্য। অনেকে আবার পছন্দ করে না কচু মাছের ঝোল, কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে আরও দুদিন যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে সুবর্ণরেখা নদীর মানে ব্রিজের উপরে জল উঠে যাবে, প্রচণ্ড জলের গতিবেগ। আর খড়কাই নদীতে, যেহেতু আমাদের এখান থেকে সুবর্ণরেখা নদী আর খড়কাই নদী একদমই কাছে, অবশ্যই সেভাবে এখানে জলডুবি কোনোদিনও শুনিনি, কোনোদিনও বন্যা হয়নি, কিন্তু তাও যদি লাগাতার এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়, 7 দিন 10 দিন ধরে, তো বন্যা তো হবেই।
আমাদের 4-5 দিন ধরে লিফট খারাপ হয়ে গেছে। লিফট খারাপ মানে লিফট ঠিক আছে, লিফটে লাইন আসছে না। আর আমাদের ফ্ল্যাট যেহেতু 4 তলার উপরে, তো সেই কারণে বারে বারে ঘড়ি দেখছি ছেলের 2:30টার সময় বাড়ি আসবে। তো স্কুল ব্যাগ প্রচণ্ড ভারী, তো ওই ব্যাগ নিয়ে 4 তলার উপরে উঠতে পারবে না। তো আমি যাব নিচে, তো সেই কারণে বারে বারে ঘড়ি দেখছি। এখন বাজছে 2টো, ছেলে 2:30টার সময় বাড়ি আসবে। 2টোর সময় ছুটি হবে, আস্তে আস্তে আরও আধ ঘন্টা লাগে না, 15-20 মিনিট। তো সেই কারণে বারবার ঘড়ি দেখা, কেন অত বড় ব্যাগ নিয়ে 4 তলায় ওঠা অসম্ভব। এটা হলো আমের জেলি। আমটাকে কদুকস করে নিয়ে তারপরে চাটনি করা হয়েছে। তো চলো, আজকের মতো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে অন্য কোনো দিনে আবার অন্য কোনো খাবারের সাথে। তো আজকের মতো টাটা।